জয় জগন্নাথ। আগামী 31শে জানুয়ারি শনিবার নিত্যানন্দ ত্রয়োদশী এবং আগামী 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার দিন আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের অমৃত হরিনাম সংকীর্তন শোভাযাত্রা আমরা বার করব। আগামী 31শে জানুয়ারি সকালবেলা 12টার সময় আমাদের এই শোভাযাত্রা শুরু হবে। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা সকলে মিলে সকাল 11টার মধ্যে শ্রীরামপুরের যে ওয়ালস হসপিটাল আছে, তার পাশে যে হলিওম স্কুল আছে, ঠিক তার সন্নিকটেই গরান ঘাট থেকে আমাদের গঙ্গা পূজা এবং গঙ্গা আরতি হবে এবং তারপরেই আমরা কলস যাত্রা এবং শঙ্খযাত্রার মাধ্যমে নগর সংকীর্তনে আমরা বেরোবো। হাজার হাজার ভক্তরা সেদিন উপস্থিত থাকবে আমাদের এই মাহেশ জগন্নাথ মন্দিরের অমৃত হরিনাম মহাসম্মেলনে। আমি সকলকে অনুরোধ করছি, আপনারা যারা মায়েরা আছেন আপনারা সকলে মিলে আসুন, সাদা শাড়ি লাল পাড় পরে, এবং যারা বাবারা আছেন, যারা পুরুষেরা আছেন, তারা সাদা ধুতি বা সাদা পাজামা এবং সাদা পাঞ্জাবি পরে আপনারা আসুন। এই অমৃত হরিনাম মহাসম্মেলনে আপনারা যোগদান করুন। আমাদের 108 শিখলের টিম থাকছে, আমাদের বিভিন্ন ঘোড়ার গাড়ির রথ থাকছে এবং আমাদের সামনে সকল সাধু সন্ত মহারাজরা থাকবে এবং সকল গুরু বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণবরা ওই দিন উপস্থিত থাকবেন। বিভিন্ন মঠের সাধু সন্ত মহারাজরা, বিভিন্ন আশ্রমের সাধু সন্ত মহারাজরা, বিভিন্ন মন্দিরের সাধু মহারাজরা ওই দিন উপস্থিত থাকবেন। আমরা দুপুর 12টার সময় যে গরান ঘাট থেকে, শ্রীরামপুরের যে গরান ঘাট আছে হলিওম স্কুলের পাশে, ওখান থেকে আমরা শোভাযাত্রা শুরু করব। সেই শোভাযাত্রা আসবে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির ময়দান পর্যন্ত। তারপরে আমরা ময়দানে আসার পরেই আমাদের অজস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হবে। এই গীতা পাঠে আপনারা অংশগ্রহণ করবেন। সকল সাধু মহারাজরা, সাধু সন্ত মহারাজরা সেই গীতা পড়ে আপনাদের শোনাবেন এবং আপনাদের হাতে গীতা থাকবে, আপনারা সেটি পাঠ করবেন এবং শ্রবণ করবেন। এবং তারপরেই আমাদের সেই গীতা পাঠের পরেই আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং তারপরেই আমাদের ধর্মসভা অনুষ্ঠিত হবে। সকল সাধু সন্ত মহারাজদের উপস্থিতিতে সেই ধর্মসভা অনুষ্ঠিত হবে। বিভিন্ন সাধু সন্ত মহারাজরা আসবেন, সেই ধর্মসভায় ওনারা অংশগ্রহণ করবেন। আপনারা সেই ধর্মালোচনা আপনারা শ্রবণ করবেন এবং তারপরেই আমাদের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব। সেদিন আমাদের শম্পা বিশ্বাস, আমাদের ভক্তিমূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই শম্পা বিশ্বাস বিশিষ্ট কীর্তনিয়া, তিনি কীর্তন পরিবেশন করবেন। এবং তারপরেই আমাদের আগামী 1 ফেব্রুয়ারি যেহেতু চতুর্প্রহর হরিনাম অনুষ্ঠিত হবে, সেই হরিনামের আগের দিন আমাদের অধিবাস পূজা হবে 31শে জানুয়ারি। সেই তারপরেই শম্পা বিশ্বাসের ভক্তিমূলক যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরেই আমাদের জগন্নাথ মন্দিরের ভেতরেই আমরা অধিবাস পূজা করব। এবং তারপরের দিন আগামী 1 ফেব্রুয়ারি রবিবার হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। আপনারা সকলে জানেন যে মাঘী পূর্ণিমার দিন 3 ঠাকুর দর্শন করতে হয়। সাইবনের নন্দদুলাল, আমাদের বল্লভপুরের হচ্ছে শ্রীরামপুরের যে বল্লভপুরের রাধাবল্লভ এবং খর্দার শ্যামসুন্দর, এই 3 ঠাকুর দর্শনের সাথে সাথে প্রথম ওনারা দর্শন করতে আসেন এই জগতের নাথ, জগতের প্রভু জগন্নাথ দেবকে। মাহেশের যেটি সবথেকে প্রাচীন জগন্নাথ দেব, সর্বপৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীন জগন্নাথ দেবের মূর্তি একমাত্র মাহেশেই জল করছে বিদ্যমান। এটি হচ্ছে মাহেশের গর্ব, এটি হচ্ছে মাহেশের মাহাত্ম্য, এটি হচ্ছে মাহেশের অহংকার। কারণ এই মূর্তি আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে, স্বয়ং মা সারদা থেকে শুরু করে, স্বয়ং ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর যে সেবিত মূর্তি আমাদের এই মাহেশে ওনারা সকলে মিলে স্পর্শ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। সেই যে মূর্তি 630 বছরের, এই মূর্তি আমাদের পাল্টানো হয় না,
সেই 630 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তিকে আপনারা দর্শন করতে আসবেন। এই মাঘী পূর্ণিমার দিন যে 3 ঠাকুর দর্শন করতে হয়, তার সাথে এই 630 বছরে স্বপ্নাদৃষ্ট দারু মূর্তিকে, মাহেশের সেই 630 বছরের দারু মূর্তিকে আপনারা দর্শন করবেন। এবং সকালবেলা আমাদের মঙ্গল আরতি হবে 1 ফেব্রুয়ারি রবিবার। মঙ্গল আরতি হয়ে যাবার পর সকাল 6টা থেকে আমাদের চতুর্প্রহর হরিনামের যে কি পূজা, চতুর্প্রহর হরিনাম আমরা শুরু করব। এবং সকাল 9টার থেকে আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর যিনি প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, এবং আমরা হচ্ছি যার বংশধর শ্রীপাদ ঠাকুর কমলাকর পিবলাই, যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। আমাদের দ্বাদশ গোপালের উনি অন্যতম গোপাল ছিলেন এবং দাপর যুগের মহাবল সখা ছিলেন সেই শ্রীপাদ ঠাকুর কমলাকর পিবলাই এবং সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারীর প্রস্তরময় যুগল মূর্তির সেদিন উন্মোচন হবে এবং আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে। মন্দিরে সেই মূর্তি আমরা প্রতিষ্ঠা করব, প্রস্তরময় যুগল মূর্তি। সেই মূর্তি আমরা প্রতিষ্ঠার পূজা ক্রিয়াকর্ম সকাল 9টা থেকে শুরু হবে এবং তারপরেই আমাদের বিশ্ব শান্তি যজ্ঞ শুরু হয়ে যাবে। এই বিশ্ব শান্তি যজ্ঞে আপনারা আসবেন, যজ্ঞে আহুতি দেবেন, নিজ নিজ নাম গোত্র দিয়ে আপনারা আহুতি দিতে পারবেন। এবং সকালবেলা থেকে আমাদের পূজা পাঠ শুরু হয়ে যাবে এবং দুপুর 1টার সময় জগন্নাথ মহাপ্রভুর ভোগ নিবেদন হবে, তৎসহ 56 ভোগ নিবেদন হবে। আপনারা সকলে জানেন যে পুরীতে 56 ভোগ নিবেদন হয়, পুরী সহ সকল জগন্নাথ মন্দিরেও 56 ভোগ নিবেদন হয় এবং আমাদেরও মাহেশে ওই দিন 56 ভোগ আমরা নিবেদন করব। এবং তারপরে তৎসহ 56 ভোগ নিবেদনের সাথে আপনারা আরতি দর্শন করবেন। তৎসহ ওই দিন আমাদের 64 মহন্তের ভোগও নিবেদন হবে। 64 মহন্তর ভোগ তৎসহ পার্শ্বদের ভোগ আমরা নিবেদন করব। এই দিন আমরা 162টি আসন পাতব। চৈতন্য মহাপ্রভু যেমন পঞ্চতত্ত্ব আছেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য গদাধর, শ্রীবাস, তার সাথে দশম পুরী আছেন, তার সাথে 6 চক্রবর্তী আছেন, তার সাথে 8 গোস্বামী আছেন, সকলের আমরা আসন পাতব। আপনারা সেই 64 মহন্তের ভোগ আপনারা দর্শন করবেন, আরতি দর্শন করবেন। তারপরে আমাদের মালসা ভোগ আমরা বিতরণ করব। আপনারা যারা যারা মালসা ভোগ নিতে ইচ্ছুক তারা আপনারা আসবেন। সেদিনকেও আমাদের কুপনের, মালসা ভোগের কুপনের ব্যবস্থা থাকবে। 250 টাকা করে মালসা ভোগের কুপন আমরা ধার্য করেছি এবং সেই কুপন আপনারা নেবেন এবং সেই কুপন কেটে আপনারা মালসা ভোগ আপনারা পেয়ে যাবেন। এবং তার আগে থেকে যারা মালসা ভোগ নিতে ইচ্ছুক হবেন, আমাদের মন্দিরের ভেতরে যে স্টল আছে সেই স্টল থেকেই এবং যে অফিস আছে সেই অফিস ঘর থেকেই আপনারা মালসা ভোগের কুপন আপনারা নিতে পারবেন। এবং তারপরেই আমাদের দুপুর 12টা থেকে এটা হচ্ছে যা যা রিচুয়ালস আছে 1 তারিখ, সেটা হচ্ছে মন্দিরে, জগন্নাথ মন্দিরের ভেতরে এই যা রিচুয়ালস আমরা বললাম। এবং তারপরে দুপুর 12টা থেকে আমাদের বাইরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং রাত্রির বেলা আমাদের যে জনপ্রিয় যে কীর্তনিয়া, আপনারা জানেন বাংলা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কীর্তনিয়া পৌশালী ব্যানার্জি, তিনি আমাদের সঙ্গীত পরিবেশন করবেন। এই হলো আমাদের দুদিনের যে উৎসব, আমরা বলছি মহোৎসব, কারণ সব কিছু এই দুদিনের মধ্যে আমরা জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছাই করতে পারছি, কারণ ওনার ইচ্ছা ছাড়া একটিও গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাই উনি ইচ্ছা করেছেন আমরা শোভাযাত্রা থেকে শুরু করে, গীতা পাঠ থেকে শুরু করে, ধর্মসভা থেকে শুরু করে, আমরা 64 মহন্তের ভোগ থেকে শুরু করে, 56 ভোগ থেকে শুরু করে, আমরা বিশ্ব শান্তি যজ্ঞ থেকে শুরু করে সব কিছু আমরা অনুষ্ঠিত করতে পারছি ওনার ইচ্ছাতে। এবং সকলের সহযোগিতায় আমাদের সাথে রিসরা প্রেম মন্দির আশ্রম থেকে শুরু করে, তারাতীর্থ আশ্রম থেকে শুরু করে, বঙ্গীয় ঐক্য সংগীতি সুরক্ষা মঞ্চ থেকে শুরু করে, আমাদের মাহেশে জগন্নাথ মন্দিরের ভক্ত সম্প্রদায়ের দল থেকে শুরু করে এবং সকল সেবায়তবৃন্দ থেকে শুরু করে এবং ট্রাস্টি বোর্ডের সকল সদস্যগণ থেকে শুরু করে এবং সকল ভক্তবৃন্দ থেকে শুরু করে সকলে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য। আমি মাহেশে জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী, আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে মিলে আসুন। সেই দিন, এই দুটো দিন 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই মহোৎসবে আপনারা যোগদান করবেন, শোভাযাত্রায় আপনারা যোগদান করবেন। আপনারা আসুন এবং জগন্নাথ মহাপ্রভুর কৃপা লাভ গ্রহণ করুন। জয় জগন্নাথ।